পররাষ্ট্র মন্ত্রণালয় পদ হচ্ছে ব্যক্তিগত কর্মকর্তা। গণিত সমাধান 2022। একটি ক্রিকেট দলে যতজন স্টাম্প আউট হলো তার 1.5 গুণ কট আউট হলো এবং মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হলো, কতজন কট আউট হলো। তো এইখানে যে বিষয়টা, আমরা মোট উইকেট ধরো 10টি, 11 জন প্লেয়ার কিন্তু উইকেট যায় 10টা। তাহলে ক সংখ্যক যদি এখানে স্টাম্প আউট হয়, 3/2 হচ্ছে 1.5 ক সংখ্যক হয়েছে এখানে ক্যাচ আউট। আর অবশ্যই উইকেট থাকবে এখানে কতটি, তার অর্ধেক হচ্ছে বোল্ড আউট। যেহেতু 10টা ধরছি আমরা উইকেট সংখ্যা, তার অর্ধেক হচ্ছে 5, এই যোগ করলে কত হবে 10 সমান। তাহলে 5/2 সমান হচ্ছে কত 5। এই 5 পার করে দিলে 10 থেকে 5 বিয়োগ করলে 5 হয়। তাহলে এখান থেকে ক যোগ 3/2 ক, তাহলে এখানে হচ্ছে 5ক/2 সমান 5। তাহলে এখান থেকে ক এর মান পাওয়া যাবে 2। তাহলে কট আউট হবে 3/2 × 2 সমান 3 জন। অ্যান্সার 3 জন। x² + 1/x² এর কোন মানের জন্য x³ - 1/x³ সমান 0 হবে। তো অপশনে এখানে দেওয়া আছে যেটা 2। যদি আমরা x² + 1/x এর উপর স্কোয়ার সমান 2 ধরি, তাহলে x³ - 1/x³ = 0 হবে। তাহলে এখানে x এর মান 1, তাহলে এখানে মান হচ্ছে 1, মান হবে যোগ করলে 1 + 1 = 2। এখানে যদি 1 বসে দিই তাহলে মান হয়ে যাবে 0। তাহলে x² + 1/x² এর মান হচ্ছে কত 2। অ্যান্সার 2। 3 নম্বর প্রশ্ন, ইন্টিগ্রেশন নন এক্স dx সমান কত। তো এখানে ইন্টিগ্রেশন যদি নন এক্স dx করি, এর মান হচ্ছে x × নন এক্স - 1 + c। এখানে c হচ্ছে ইন্টিগ্রেশন ধ্রুবক, এটা একটা মুখস্থ মান, আমরা ইন্টিগ্রেশন করলে এই মানটা পাবো। তারপরে 4 নম্বর প্রশ্ন, একটি গাড়ির সামনের চাকার পরিধি 4 মিটার এবং পিছনের চাকার পরিধি 5 মিটার। গাড়িটি কত দ্রুত অতিক্রম করলে সামনের চাকা পিছনের চাকা থেকে 200 বার বেশি ঘুরবে। তো এখানে যে বিষয়টা, 4 আর 5 যদি আমরা লসাগু করি তাহলে হবে কত 20। তাহলে 20 মিটার অতিক্রান্ত যখন হবে, তখন যদি আমরা এখানে 4 দিয়ে যদি ভাগ করি, তাহলে হচ্ছে 5 বার, আর 5 দিয়ে ভাগ করলে 4 বার। তাহলে একবার কী ঘুরবে, বেশি ঘুরবে ছোটো চাকা বা সামনের চাকা। তাহলে সামনের চাকা একবার বেশি ঘুরে 20 মিটারে 200 বার বেশি ঘুরবে। 20 × 200 সমান হচ্ছে 4000 মিটার। এখান থেকে বের করবো, অ্যান্সার হচ্ছে 4 কিলোমিটার। এটা গেল। 5 নম্বর প্রশ্ন, 5^3x - 7 = 3^3x - 7 হলে x সমান হোয়াট। তো এখানে যদি আমরা ভেঙে দেই, 5^3x × 5^7 সমান 3^3x হচ্ছে 3^7। আমরা 7গুলো 1 দিয়ে করবো, আর 3x পাওয়ারগুলো 1 দিয়ে করবো। তো এখান থেকে আমরা লিখতে পারবো এটা 5/3^3x = 5/3^7। তাহলে এখান থেকে 3x সমান হবে 7, যেহেতু ভিত্তির সমান 3x = 7। 3x = 7 থেকে আমরা লিখতে পারবো x = 7/3। তাহলে আনসার হচ্ছে x = 7/3। তারপরে যাব 6 নম্বর, লগের একটা অঙ্ক। log 2 √6 + log 2 √2/3। এখান থেকে আমরা যদি ভেঙে দিই 6কে, √3 × √2 হবে, আর এটা আগের মতোই। এখান থেকে log 2 যদি কমন নেই, তাহলে গুণ, যোগ যেহেতু আছে তাহলে এদিকে হয়ে যাবে গুণ। তাহলে √2, আর এটা ভাগ যেহেতু আছে গুণ করলে এটা হয় √2/3। কাটাকাটি গেলে কত হচ্ছে, √3 কাটা যায়, √2 গুণ করলে 2। তাহলে log 2 এর মান হচ্ছে 1, যেহেতু ভিত্তি আর এখানে চলক সমান, মান হচ্ছে এখানে 1। এবার 7 নম্বর কোশ্চেন, 19, 28, 39, 52, 67। এখানে শূন্যস্থান, এই শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে। তো এখানে দেখা যাচ্ছে দুটি সংখ্যার মধ্যে পার্থক্য, এখানে আছে 9, এখানে আছে কত 11, এখানে হচ্ছে কত 13, এখানে হবে 15, তার পরবর্তী সংখ্যা হবে 17। আর 17 যদি পার্থক্য নেই, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 84। 84, শূন্যস্থানে 84 বসবে। 8 নম্বর প্রশ্ন, দুটি সংখ্যার গুণফল 1536 এবং তাদের লসাগু 96 হলে গসাগু কত। তা আমরা জানি দুটি সংখ্যার লসাগু গুণন গসাগু সমান হবে দুটি সংখ্যার গুণফল। তাহলে লসাগু গুণন গসাগু সমান গুণফল, গসাগুর মান হবে 1536/96, ভাগ করলে এখান থেকে মান পাবো 16। আনসার 16। 1 থেকে 10 পর্যন্ত জোড় সংখ্যাগুলোর গড় কত। তাহলে 1 থেকে 10 পর্যন্ত জোড় সংখ্যা আছে 5টি, 2, 4, 6, 8, 10, ডিভাইড করবো 5 দ্বারা, তাহলে মান হচ্ছে 6, যোগ করলে 30 হবে, 5 × 6 = 30। অ্যান্সার 6।
10 নম্বর কোশ্চেন, একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 16 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? এখানে দেওয়া আছে 16 সেন্টিমিটার। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্র √3/4 মাল্টিপ্লাই এ স্কোয়ার। এ যদি এখানে বাহুর দৈর্ঘ্য ধরি তাহলে বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, √3/4 ইন্টু 16 স্কোয়ার। এটা কাটাকাটি করলে মান বের হবে 64√3। তাহলে অ্যান্সার হচ্ছে 64√3 বর্গ সেন্টিমিটার। 11 নম্বর কোশ্চেন, মডুলাস 4x - 3 গ্রেটার দেন 1 অসমতাটির সমাধান কত? মডুলাস থাকলে আমরা এটাকে একবার পজিটিভ ধরে করি, একবার নেগেটিভ ধরে করি। তা আমরা যদি একবারে করি তাহলে যেহেতু এখানে গ্রেটার দেন 1, তাহলে -1 গ্রেটার দেন হবে 4x - 3 ইজ গ্রেটার দেন 1। এখন এটাকে সিস্টেমে আমরা যদি সমাধান করি তাহলে এখানে যেহেতু -3 আছে, -3কে সরানোর জন্য অবশ্যই কী করি, উভয়ের দিকে +3 যোগ করি। +3 যোগ করে দিলে এখান থেকে পাবো 2 গ্রেটার দেন 4x গ্রেটার দেন 4। এখন এই 4কে সারাবো, মানে 4 দিয়ে ভাগ করব। ভাগ করলে এখানে x থাকবে, এখানে হচ্ছে 2/4, এখানে 4কে ভাগ করলে কত হচ্ছে 1। তাহলে হচ্ছে হাফ ইজ গ্রেটার দেন 1 ইজ গ্রেটার দেন x গ্রেটার দেন 1। তো এটা হচ্ছে এখানে সমাধান। 12 নম্বর কোশ্চেন, -32 to the power 1/5 ইকুয়াল হোয়াট? তাহলে এইখান থেকে আমরা যারা লিখতে পারবো -32 সমান লেখা যাবে -2 to the power 5। আর এই √ওভার এই যে 5 দেওয়া, এর মানে হচ্ছে এই -2 to the power 5 এর উপর পাওয়ার আছে কত, 1/5। তো 5 কাটা যায়, এই জন্য মান থাকবে -2, অ্যান্সার -2। সুষম ষড়ভুজের অন্তঃকোণের পরিমাণ কত? আর অন্তঃকোণের পরিমাণ বের করার জন্য আমরা যে সূত্র জানি, অর্থাৎ বহুভুজের অন্তঃকোণের পরিমাণ যদি বাহুর সংখ্যা উল্লেখ থাকে তাহলে n-2 ডিভাইড n মাল্টিপ্লাই 180 ডিগ্রি, অর্থাৎ n হচ্ছে এখানে বাহুর সংখ্যা। যেহেতু ষড়ভুজ বলছে তাহলে বাহুর সংখ্যা হচ্ছে 6, তাহলে 6 - 2 ডিভাইড 6 মাল্টিপ্লাই 180 ডিগ্রি, কাটাকাটি করলে হবে 120 ডিগ্রি। তাহলে সুষম ষড়ভুজের অন্তঃকোণের পরিমাণ 120 ডিগ্রি। আর এখানে যদি বহিঃস্থকোণ বলতো তাহলে এটা বাদ যাবে। বহিঃস্থকোণ বললে 180 থেকে বাদ যদি দিই তাহলে হচ্ছে 60 ডিগ্রি হবে বহিঃস্থকোণ। এখন যাই 14 নম্বর কোশ্চেন, পাই সমান সাইন থিটা হলে নিচের যে অপশনগুলো দেওয়া ছিল পরাবৃত্ত, বৃত্ত না কোনটা হবে? তো এখান থেকে দেখা যাচ্ছে যদি সাইন থিটা সমান পাই হয় তাহলে এটা হচ্ছে একটা পরাবৃত্তের মতো আকৃতি হবে, এরকম একটা পরাবৃত্তের আকৃতি। 15 নম্বর কোশ্চেন, tan থিটা ইকুয়াল 5/12 হলে সাইন থিটা সমান কত? এই সমাধানের জন্য আমরা ইজিভাবে নবম দশম শ্রেণীর যে সিস্টেম আমরা যেটা জানি, tan থিটা সমান লম্ব ভাগ ভূমি। তাহলে একটা হচ্ছে লম্বর মান, এটা হচ্ছে ভূমির মান। তো অতিভুজের মান বের করার জন্য অতিভুজ সমান √ওভার লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, মান হবে 13 বসে দিলে এখানে সাইন থিটা সমান হবে লম্ব ভাগ অতিভুজ 5/13, অ্যান্সার 5/13। 16 নম্বর প্রশ্ন, 10 জন বালক ও 8 জন বালিকা থেকে 2 জন বালক ও 2 জন বালিকা কত উপায়ে বাছাই করা যাবে? এটা হচ্ছে কম্বাইনেশনের অঙ্ক। কম্বাইনেশনের ক্ষেত্রে বা সমাবেশ করার ক্ষেত্রে আমরা যে পদ্ধতি করব, এখানে 10 জন থেকে 2 জন বালক আর কি 8 জন থেকে 2 জন বালিকা, মাঝে হবে এখানে গুণ করার পরে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি ফ্যাক্টোরিয়ালের মানগুলো বসে দিয়ে তাহলে মান পাবো 1260। আনসার হচ্ছে 1260 উপায়ে বাছাই করা যায়। ইট ইজ এ কম্বাইনেশন সিস্টেম। কম্বাইনেশনের যে রুলসগুলো আছে বিভিন্ন ফ্যাক্টোরিয়াল এবং সূত্রগুলোর সাহায্যে এই অঙ্কগুলো করা হয়। 17 নম্বর কোশ্চেন অ্যান্ড দ্য লাস্ট কোশ্চেন, দ্যাট তত্ত্ব সারির মোট মানের সংখ্যা n বিজোড় হলে মধ্যমা কত? তত্ত্ব সারি বলতে এখানে যেটা পরিসংখ্যানের অঙ্ক, পরিসংখ্যান অধ্যায়ের মানে সাধারণ যে পদ্ধতিগুলো আছে, যে তত্ত্ব সারির মোট মানের সংখ্যা nটা যদি বিজোড় হয়ে যায় তাহলে মধ্যক কত? আমরা জানি মধ্যকের ক্ষেত্রে যখন বিজোড় সংখ্যক থাকবে উপাত্ত তাহলে মধ্যকের যতগুলো সংখ্যা থাকবে যোগ 1 ভাগ হচ্ছে কত 2, মানে n+1/2।